আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে চট্টগ্রাম বোর্ড 25, ঠিক আছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এসএসসিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায় থেকে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 25-এর একটা সিকিউ সলভ করব, ঠিক আছে। চলো এই সলভটা দেখা যায় আগে। সলভ এখানে দেখো চট্টগ্রাম 25-এ কি আসছে তোমাদের। চট্টগ্রাম 25-এ আসছে তারপরে সি2 প্লাস 2 অণু পানি উৎপন্ন করছে এক্স প্লাস করছে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। তোমার এখানে এক্সটা কি উৎপন্ন করছে এটা তোমার বের করে নিতে হবে। তারপরে 2 নম্বর দেখো CH3 CH2 CH2Br, এটা হচ্ছে প্রোপাইল ব্রোমাইড, তিনটা প্রোপাইল ব্রোমাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশনে দেওয়া আছে। এটা থেকে উৎপন্ন হয়েছে ওয়াই, ঠিক আছে। এটা উৎপন্ন হয়েছে ওয়াই এবং প্লাস উৎপন্ন হয়েছে সোডিয়াম ব্রোমাইড, ঠিক আছে। এখন দেখো তোমাদের গ নম্বরে কি বলছে, আমরা প্রথমে গ নম্বরটা সলভ করব। গ নম্বর কি বলছে, উদ্দীপকের এক্স যৌগের অসম্পৃক্ততা সমীকরণ নির্ণয় করো, ব্যাখ্যা করো। অসম্পৃক্ততা ব্যাখ্যা করো। এইখান থেকে এক্স যৌগ বলছে, আগে আমাদের এক্স যৌগটা বের করে নিতে হবে, তারপরে এর অসম্পৃক্ততা সমীকরণটা নির্ণয় করতে হবে। গ নম্বর কি বলছে, উদ্দীপকের ওয়াই থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা বিশ্লেষণ কর, ঠিক আছে। বিশ্লেষণ কর। এরকম রূপান্তর অনেক আসে তোমাদের কোশ্চেনে, অনেক আসে কোনটা কিভাবে রূপান্তর করতে হয়, ঠিক আছে। এখন আমরা এক নম্বর গ নম্বরটা সলভ করি। গ নম্বর দেখো, গ নম্বর কি বলছে, আমার এটা আগে বিক্রিয়াটা লিখে নিই। বিক্রিয়াটা কি, এক নম্বর বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বন C2 2H2O, এখান থেকে উৎপন্ন হবে দেখো এক্স উৎপন্ন হবে। এক্সটা কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে ইথাইন, ইথাইন। এটা হচ্ছে জানা বিক্রিয়া, সবারই জানা বিক্রিয়া। এটা থেকে উৎপন্ন হবে ইথাইন, CH ট্রিপল বন্ড CH, ইথাইন উৎপন্ন হবে প্লাস CaOH2 রয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখান থেকে উৎপন্ন হয়েছে ইথাইন। এটা তোমরা সবাই মনে রাখবা, এখান থেকে আমাদের উৎপন্ন হবে ইথাইন উৎপন্ন হবে। এখন ইথাইনকে আমরা কি করব, ইথাইনের অসম্পৃক্ততা নির্ণয় করব। তাহলে এখানে যৌগ এক্স যৌগটি হলো ইথাইন, এক্স যৌগটি হচ্ছে ইথাইন, তাহলে এখন আমরা লিখবো ইথাইনের অসম্পৃক্ততার সমীকরণ নির্ণয় করি ঠিক আছে। অসম্পৃক্ততা নির্ণয় করি। এখন অসম্পৃক্ততা নির্ণয় করি, তখন আমাদের অসম্পৃক্ততার ক্ষেত্রে কি কি আছে দেখো। তুমি যে কোনো টেস্ট করতে পারবা, তুমি ব্রোমিন টেস্ট করতে পারো, ব্রোমিন টেস্টের মাধ্যমে করতে পারবা, তুমি বিআর টেস্টের মাধ্যমে করতে পারবা। যে কোনো একটা পদ্ধতি করলেই হবে। তোমার এখানে উল্লেখ করে নাই যে কোন পদ্ধতি তোমার করতে হবে, ঠিক আছে। তুমি এখন যেটা সহজ পদ্ধতি লাগে তোমার কাছে সেটা তুমি করবে, ব্যবহার করবা। তা আমি ব্রোমিন পদ্ধতির মাধ্যমে করে দিই, বিআর টেস্টের মাধ্যমে, ঠিক আছে। এখন বিআর টেস্টের মাধ্যমে যদি করাই, সরি ব্রোমিন টেস্টের মাধ্যমে করতেছি। আমি ব্রোমিন টেস্টের মাধ্যমে করে দিচ্ছি। তাহলে দেখো আমার একটা যৌগটা কি, ইথেন সি ডাবল ট্রিপল বন্ড CH, ঠিক আছে। H এটার সাথে আমি কি যোগ করব, ব্রোমিন। এটার সাথে আমি যোগ করব ব্রোমিন। তাহলে ব্রোমিনটা কি, ব্রোমিন কত হবে, ব্রোমিন Br2, ঠিক আছে। এখন দেখো আমার এখানে হচ্ছে ইথাইনকে যদি তোমার ভাঙতে হবে, যদি তোমাকে সবসময় এই পাশে আনতে হবে কি জানো, অ্যালকেনের একটা যৌগের মতন স্ট্রাকচার আনতে হবে, অ্যালকেনের মতন একটা যৌগের মতো স্ট্রাকচার আনতে হবে। যদি তুমি দুইটাতে ব্রোমিনটা করো তাহলে তোমার ইথাইনের স্ট্রাকচারের মতন আসে, অ্যালকিনের স্ট্রাকচারের মতন আসে, অ্যালকিন। তখন তোমার যেহেতু অ্যালকেনের স্ট্রাকচারের মতন আনতে হবে, তাহলে তোমার দুইটা দিলে চলবে না, তোমাকে আরো দুইটা দিতে হবে, মানে মোট 4টা দিতে হবে, ব্রোমিন 4টা, ঠিক আছে। এখানে 4টা ব্রোমিন। আমি এই বন্ধনগুলো এখন একটা ভাঙবো। এখানে দেখো আমি যদি এই বন্ডটাকে ভাঙতে চাই, তাহলে আমার এই কার্বনের একটা শিকল বের হয়ে যাবে, এই কার্বনের একটা শিকল বের হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হবে, দুই পাশে দুইটা আমি ব্রোমিন যোগ করে দিতে পারবো, ঠিক আছে। বুঝছো কথা, আশা করি বুঝছো। আমি প্রথম বন্ধনটা যদি করি তাহলে আমাদের উৎপন্ন হবে দেখো কি, তাহলে C ডাবল বন্ড C, আমার এখানে একটা হাইড্রোজেন ছিল আগে, এখানে একটা হাইড্রোজেন ছিল। তা এখানে আমার একটা যেহেতু বন্ড বসে তাহলে বন্ড ভেঙে গেছে, তার এখানে একটা ব্রোমিন আসছে, আমার এখানে একটা ব্রোমিন আসছে, ঠিক আছে। এখন দেখো আমি নিশ্চয় 4টা, আমার আরো 2টা আসছে। তো আমি আমার আরেকটা বন্ড ভাঙবো, এই যে আরেকটা বন্ড ভাঙবো আমি, তা আমার আরেকটা বন্ড ভাঙবো, আরো 2টা চলে আসবে। তো আমার এখানে আসবে একটা, এখানে আসবে একটা, আশা করি বুঝছো, ঠিক আছে। আমার এখন কি দেখো, ঠিক আছে। আমার এখন দেখো এটা 1 এটা 2, এটা 1 এটা 2,
ঠিক আছে, এটা আমি এটা নাম্বারিং করলাম 1, এটা 2, ঠিক আছে, এটা 1 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বারটা। তাহলে আমি এটার নামকরণ কি করে লিখতে পারি? আমরা নামকরণ কি করতে পারি? আর দেখো যে দুইটা, ঠিক আছে, আমি নামকরণ কি করতে পারি? নামকরণ হচ্ছে দেখো 1,1, এখানে ব্রোমিন কয়টা? 1,1, ব্রোমিন কয়টা? দুইটা, এখানে দুইটা আছে, তাহলে 2,2, ট্রেটটা 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 1,1, 2,2, ট্রেটটা ব্রোমো, ট্রেটটা ব্রোমো, এখানে কত? ইথেন, এটা ইথেন, ঠিক আছে, ট্রেটটা ব্রোমো ইথেন, এটার নাম হচ্ছে এটা 1,1, 2,2, ট্রেটটা ব্রোমো ইথেন, এটার নাম হচ্ছে এটা। যেহেতু এটার নাম এটা, দেখো এটার নাম, এখন দেখো এটা এটা হচ্ছে বর্ণহীন ভাইরাস আমাদের, এটা আমাদের বর্ণহীন ভাইরাস, এই যে এটা আমাদের বর্ণহীন হচ্ছে, বর্ণহীন কিভাবে? দেখো প্রথমে যে আমাদের ইথেনটা ছিল, ইথেনটা এই ব্রোমিনের সাথে গেছে, ঠিক আছে, এই ইথেনটা ব্রোমিনের সাথে গেছে, ইথেনটা আমাদের ব্রোমিনের সাথে গেছে, ব্রোমিনের সাথে গেছে। ব্রোমিনটা ছিল কি? লাল বর্ণে, এটা লাল বর্ণের দ্রবণ ইথাইনের সাথে যুক্ত হয়ে আমাদের বর্ণহীন একটা স্ট্রাকচার গঠন করছে, বর্ণহীন যৌগ গঠন করছে, যে কারণে যেহেতু এটা মানে এই লাল বর্ণ থেকে এটা দ্রবীভূত হয়ে বর্ণহীন হয়ে গেছে, সে কারণে এটা অসম্পৃক্ততা সমীকরণকে লালন পালিত করে, ঠিক আছে, অসম্পৃক্ত হয়ে গেছে, এটা লাল বর্ণ থেকে এটা বর্ণহীন হয়ে গেছে, এই জন্য এটা অসম্পৃক্ত। এভাবে কিছু লাইন লিখে দিবা, এটা গ নাম্বার সলভ হয়ে গেছে তোমাদের, আশা করি বুঝছো। আমরা কিন্তু চট্টগ্রাম বোর্ড সলভ করতেছেন, চট্টগ্রাম 25, আমরা গ নাম্বার, এটা এই মাত্র গ নাম্বার দেখলাম, এখন আমরা গ নাম্বারটা দেখবো। ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে উদ্দীপকের ওয়াই থেকে ইথেন প্রস্তুত করো, ওয়াই থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা এটা বিশ্লেষণ করো। আমাদের এটা বিশ্লেষণ করতে বলছে। আমার এখন এই যোগটাকে আমরা ওয়াইটা বের করবো, চলো। এখন কি দেওয়া আছে এখানে? 2 নম্বর ইয়া থেকে দেওয়া আছে, 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি পাই? CH3 CH2 Br, এটা দেওয়া আছে, প্লাস NaOH অ্যাকুয়াস সলিউশন। এটা থেকে উৎপন্ন হবে কি আমাদের? দেখো আমাদের উৎপন্ন হবে কি, এখানে এই Brটা চলে যাবে, প্রতিস্থাপিত হবে এখানে, এবং এই OH-টাও প্রতিস্থাপিত এখানে, ঠিক আছে, প্রতিস্থাপিত হবে। তাহলে আমাদের উৎপন্ন হবে কি? দেখো উৎপন্ন হবে CH3 CH2 OH, মানে হচ্ছে প্রোপাইল ব্রোমাইড থেকে আমাদের উৎপন্ন হয়ে গেছে প্রোপানল উৎপন্ন হয়ে গেছে। আমাদের পাশ থাকে কি? সোডিয়াম ব্রোমাইড থাকে, আমাদের উৎপন্ন হয়ে গেছে এটা, ঠিক আছে, আমাদের উৎপন্ন হয়ে গেছে প্রোপানল, তাহলে আমাদের ওয়াইটা কি? আমরা লিখতে পারি ওয়াইটা হচ্ছে, ওয়াই যৌগটি হচ্ছে প্রোপানল, ঠিক আছে, ওয়াই যৌগটি হচ্ছে প্রোপানল। তা আমরা এখন প্রোপানল থেকে কি প্রস্তুত করব? প্রোপানল থেকে আমরা ইথেন প্রস্তুত করব। প্রোপানল থেকে আমরা কি তৈরি করব? ইথেন তৈরি করব। প্রোপানল থেকে ইথেন তৈরি করতে হলে দেখো এখানে আছে 3টা কার্বন, এখানে চাইছে তোমার 2টা কার্বন। 3টা কার্বন থেকে 2টা কার্বন করো, মানে হচ্ছে কার্বনকে হ্রাস করবা মানে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেতে হবে তোমাকে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেতে হবে। তা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেতে হলে তোমাকে প্রথমে অ্যাসিডে যেতে হবে, অ্যাসিড থেকে তারপর তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা তৈরি করতে পারবে। এন্ড আমাদের এটা থেকে আমরা এখন অ্যাসিড যাই। দেখো সি কার্বন 3টা না, এখন OH প্রথম ধাপে তোমরা অবশ্যই বাংলা লেখা নিবা, ঠিক আছে, বাংলা লেখা নিবা, না হলে কিন্তু নাম্বার কম পাবা। এটাও লিখবা, বাংলাও লিখে দিবা, বাংলা কি করতেছো তুমি প্রোপানল থেকে তুমি কি যোগ করলা, কি উৎপন্ন করলা। এটা থেকে আমি জাইমান দিলাম, জাইমান অক্সিজেনের সাথে প্রভাব দিলাম K2 Cr2O7 দিলাম, ঠিক আছে। দেখো আমরা K2 Cr2O7 দিলাম, জাইমান অক্সিজেনের সাথে K2 Cr2O7 দিলাম, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিছি, এটা হচ্ছে প্রভাব। এটা দিলে আমাদের কি উৎপন্ন হবে? এটা থেকে প্রোপানল মানে অ্যালকোহল থেকে আমার অ্যালডিহাইড উৎপন্ন হবে, তাহলে C3টা, তাহলে যে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, এটা অ্যালডিহাইড। এখন অ্যালডিহাইড থেকে আমাদের কি উৎপন্ন করতে হবে? অ্যালডিহাইড থেকে আমাদের, ঠিক আছে, অ্যালডিহাইড থেকে আমাদের ইয়ার করতে হবে, ধরো বুঝছে না, আমাদের এখন অ্যালডিহাইড,
অ্যালডিহাইডকে আবার আমি জাইমান দিব, জাইমান দেওয়ার পর কি করব, K2Cr2O7 দিব, তো সালফিউরিক অ্যাসিড দিব, আমাদের কি উৎপন্ন হবে, অ্যাসিড উৎপন্ন হবে। এখন অ্যাসিড করি আমরা, অ্যাসিড, আমাদের অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে। এখন এটা হচ্ছে, এটা কি তোমার অবশ্যই এটা এগুলোর নাম লিখে নিবা। এটার নাম কি ছিল আগে, নিচে ওটার নাম কি ছিল, ওটার নাম ছিল প্রোপানেল, এটার নাম কি প্রোপানোয়িক অ্যাসিড, এখানে লিখে নিবা প্রোপানোয়িক অ্যাসিড। এই নামের শেষে অবশ্যই নাম লিখে নিবা প্রোপানোয়িক অ্যাসিড, এটা বিক্রিয়া শেষে লিখবা, এই নিচে লিখবা প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। নাম না লিখলে আবার নাম্বার কম দিতে পারে, নাম লিখবা। তারপর এখন আমাদের কি বের হইছে, প্রোপানোয়িক অ্যাসিড বের হইছে। এখন আমরা পরের ধাপে কি করব, প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমরা, প্রোপানোয়িক অ্যাসিড যেহেতু বের হয়ে গেছে, আমরা এখন আমাদের অ্যাসিড বের হয়ে গেছে, আমরা এখন এখান থেকে আমরা ইথেনে যেতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে এখন ইথেনে যেতে পারবো। আমাদের অ্যাসিড বাই করতে হবে, তারপরে কার্বন ডিকার্বক্সিলেশন করতে হবে, ডিকার্বক্সিলেশন করব, কার্বন হ্রাস বৃদ্ধিকরণ করার মাধ্যমে আমি একটা কার্বনকে কমিয়ে দিতে পারবো, ঠিক আছে, কমিয়ে দিতে পারবো। তাহলে এখন দেখো পুরো প্রসেসটা এখন আবার ইয়া করে দেখে এখন আমাদের কি উৎপন্ন হচ্ছে, প্রোপানোয়িক অ্যাসিড। আমাদের এখন উৎপন্ন হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, এই প্রোপানোয়িক অ্যাসিডকে আমি যদি এখন একবার NaOH দ্বারা দেই, একবার NaOH দেই, একবার NaOH দিলে আমাদের উৎপন্ন হবে কি, দেখো এখানে যে হাইড্রোজেনটা আছিল, এখানে যে হাইড্রোজেনটা আছিল সেটা রিপ্লেস হয়ে যাবে, সেটা রিপ্লেস হয়ে যাবে। কিভাবে উৎপন্ন, দেখো এটা কি হবে, সি ডাবল বন্ড ও, এখানে Na আসবে, ঠিক আছে। এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাবে, সোডিয়ামটা যুক্ত হবে। তখন এটার নামটা কি হবে জানো, এটার নামটা হবে সোডিয়াম প্রোপানোয়েট, সোডিয়াম প্রোপানোয়েট, এটার নাম হবে সোডিয়াম প্রোপানোয়েট, সোডিয়াম প্রোপানোয়েট, এটার নাম হবে সোডিয়াম প্রোপানোয়েট, এটার নাম তখন সোডিয়াম প্রোপানোয়েট। এখন সোডিয়াম প্রোপানোয়েটকে আমরা আবার দিব, এখন আমরা সোডিয়াম প্রোপানোয়েটকে আমরা সোডা লাইম দ্বারা যুক্ত করব, সোডা লাইম দ্বারা যুক্ত করব। সোডা লাইম কি, সোডা লাইম হচ্ছে NaOH.CaO, এটা হচ্ছে সোডা লাইম। এই সোডা লাইম দিয়ে যুক্ত করলে আমাদের কাঙ্ক্ষিত বিক্রিয়াটা পেয়ে যাব। এই প্রোপানোয়েটটাকে আমরা কি করব, দেখো সোডিয়াম প্রোপানোয়েট, আমরা সোডিয়াম প্রোপানোয়েট পেয়েছি, দেখো সি ডাবল বন্ড ও Na, এই সোডিয়াম প্রোপানোয়েট পেয়েছি আমরা। এই সোডিয়াম প্রোপানোয়েটকে আমরা আবার মানে সোডা লাইম দিব, এটা হচ্ছে সোডা লাইমের বিক্রিয়া, ঠিক আছে। এখানে NaOH যদি তুমি এক কোনোভাবে কোনো সমস্যা নেই, তুমি ডট দিয়ে যদি এ করো কোনো সমস্যা নেই, এভাবে করলে কোনো সমস্যা নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর উপরে আমি প্রবাহক হিসেবে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিলাম, আর নিচে তাপমাত্রা দেখালাম যে এটা তাপ দিচ্ছি আমি। তাহলে এখন কি করবো আমাদের, দেখো এখন আমাদের এই যে এখানকার এই যে হাইড্রোজেন, এইটা সহ এই অংশটা চলে যাবে, এই পুরো অংশটা চলে যাবে, ঠিক আছে। এই পুরো অংশটা চলে যাবে, এই হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হবে, হাইড্রোজেনটা সেখানে যুক্ত হবে। তাহলে কি উৎপন্ন হবে, দেখো দুইটা কার্বন এসে অবস্থা আমাদের। তাহলে এখানে এই যে এটা হচ্ছে আমাদের একটু রয়ে গেছিল, ওই পুরো অংশটা চলে যাওয়ার পর এখানে আমাদের কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। বাকি যে Na2CO3 কার্বন, দেখো এই বাকিটা এইগুলো রয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই পুরাটা চলে যাবে, এই যে এই পুরাটা চলে যাবে, এই পোরশনটা, আর এই হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আর বাকি রেখে যাবে এই যে সোডিয়াম কার্বনেটটা রেখে যাবে, ঠিক আছে। সোডিয়াম কার্বনেটটা রেখে যাবে, আমাদের তৈরি হয়ে গেছে ইথেন, আশা করি বুঝছো তোমরা, ক্লাসটা বুঝছো, ঠিক আছে। কিভাবে আমরা মানে কিভাবে আমরা সোডিয়াম দেওয়া আছে হচ্ছে আমাদের প্রোপাইল ব্রোমাইড থেকে আমরা ইথেনটা তৈরি করছি, ঠিক আছে। আগে আমরা কি ওয়াইটা বের করে নিয়েছি, ওয়াইটা কি ছিল, ওয়াইটা হচ্ছে অ্যালকোহল ছিল, অ্যালকোহল থেকে আমরা দেখো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল, তো ওইখান থেকে আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন নিচ্ছি। কিভাবে নিচ্ছি আশা করি ক্লাসটা বুঝছো। সবাইকে আসসালামু আলাইকুম।